আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আশা করি সবাই ভালো নমস্কার। আছেন আপনারা। আলহামদুলিল্লাহ। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের আর কোনো ভূমিকা না টেনে সরাসরি ভাইভাতে যেতে যাচ্ছি। কে অলিউল ভাই? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আপনি তাহলে প্রবেশ করেন। ঠিক, আমি আবার একটু ফরম্যাটটা বলে দেই। জাস্ট এখানে কোনো কিছু জি না, জাস্ট আপনারা প্রবেশ করবেন, কারণ গত দুইটা ক্লাসে আমরা সেগুলো দেখাইছি। জাস্ট প্রবেশ করেন। জি স্যার। স্যার আসতে পারি? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেখি পেপারস গুলো। বসো। জি স্যার, ধন্যবাদ স্যার। অলিউল, অলিউল ইসলাম। অলিউল নামের অর্থ কি? স্যার অলির নামের অর্থ স্যার বন্ধু বা সহায়ক। বাসা কোথায়? স্যার চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, পড়াশোনা কোথা থেকে করেছো? স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, কলেজের নামটা কি? স্যার নিউ ডিগ্রি গভর্নমেন্ট কলেজ রাজশাহী। আচ্ছা, এর সাথে হাসিবকে একটু বলতেছি, যেগুলো হবে সেগুলো তুমি একটু নোট করবা, যে কার কোনটা তোমার কাছে কন্ট্রাডিক্ট মনে হচ্ছে। ঠিক আছে হাসিব? জি ভাইয়া, ইনশাআল্লাহ। যেমন যেমন এই যে অলিউল ভাই যেটা বললো কি, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, এটা রাজশাহী, এটা একটু মনে হয় একটু অড হইলো, বা যেটা তোমার কাছে মনে হবে তুমি একটু নোট করিও, শেষের 2-3 মিনিট তুমি কথা বলবা। আচ্ছা, ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, জি গণিতের স্যার। জনককে? স্যার, গণিতের একক কোনো জনক নেই, তবে ভারতে আর্যভট্টকে জনক মনে করা হয় এবং গ্রিসে আর্কিমিডিস। জ্যামিতি শাস্ত্রের জনককে? স্যার জ্যামিতি শাস্ত্রের জনক স্যার ইউক্লিড। আচ্ছা, জ্যামিতি এবং ত্রিকোণমিতির মধ্যে মৌলিক কোণের পার্থক্য আমরা কি বলতে পারি? জ্যামিতিক কোণ স্যার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়ে থাকে। আর স্যার ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রির উপরে হয় স্যার। যে কোনো মান হতে পারে। আচ্ছা, এটা কেন এরকম হয়? স্যার এটা স্যার যেহেতু দুইটি রেখা পরস্পরের সাথে যখন মিলে যায়, তখন স্যার জ্যামিতিক কোণ তৈরি হয়। আর স্যার যখন দুইটা একটা বিন্দুকে, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটা হুম, রেখা ঘুরতে থাকে স্যার, তখন এটা কোণের 360 ডিগ্রির বেশি কোণ তৈরি করতে পারে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে একটু বলতে হবে যে জি স্যার। ত্রিকোণমিতিকটা আসলে ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে। জি স্যার। আচ্ছা, ফাংশন বলতে আমরা কি বুঝি? ফাংশন হচ্ছে স্যার দুইটি বাস্তব চলক পরস্পরের সাথে এমন ভাবে সংযুক্ত যেন এক্স এর প্রত্যেকটি বাস্তব বা ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তুমি এত পেশা থাকতে শিক্ষকতা পেশায় কেন আসতে চাও? বেতন তো কম। স্যার প্রফেশন এমন একটা বিষয় স্যার, যা পছন্দের ভিত্তিতে হয়ে থাকে। স্যার ছোটবেলা থেকে আমার লালায়িত স্বপ্ন যে আমি শিক্ষক হব। স্যার আমি ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে ভালোবাসি, পছন্দ করি স্যার। এবং আমি অনেকদিন শিক্ষকতা করেছি একটা প্রাইভেট স্কুলে। স্যার আমি ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে খুবই উম, ভালো লাগে কাজ করেছে স্যার। এজন্য এবং ছাত্রছাত্রীদের শেখানো এবং আমার নিজের জানার কিছু আগ্রহ থেকে স্যার শিক্ষকতা পেশাটাকে আমি বেছে নিচ্ছি। আসলে এখানে অন্যকে শেখানোর জন্য, নাকি আসলে তুমি তো গণিতে আসবা, গণিতে আসলে অনেক টাকা ইনকাম হবে এটার জন্য? স্যার টাকা স্যার অন্য পেশা নিলেও স্যার টাকা উপার্জন হতো, কিন্তু স্যার এখানে নিজের জানা হবে এবং অপরজনকেও জানানো হবে। স্যার আমি ঠিক আমার আছে। জ্ঞান বৃদ্ধি করতে চাই। হ্যাঁ, ঠিক আছে অলিউল ভাই, বেস্ট অফ জি দ্য স্যার, লাক। আবার ধন্যবাদ। দেখা হবে। ঠিক আছে। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, হাসিবুল, হাসিব ভাই। জি ভাইয়া।
হ্যাঁ, কোনো কিছু কি কন্ট্রাডিক্ট মনে হইলো তোমার, সেটা সকলের উদ্দেশ্যে এখন একটু বলে দাও, পরের অন্যজনেরা যেন মিস্টেক না করে, ভাষাগত ত্রুটি বা অন্য কিছু আমার কাছে কন্ট্রাডিক্ট মনে হলে। জি, আসলে পড়াশোনার বিষয়টা ধরার যোগ্যতা নেই। বাকিটা যেটা হচ্ছে যে ভাইয়ার উপস্থাপনটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ওনার ভাষার ভিতরে আঞ্চলিকতাটা চলে আসছে বারবার করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষার হ্যাঁ, ভিতরে সটা বা শিক্ষকতা পেশা, তো আচ্ছা। এই বিষয়গুলো পরিহার করলে আমার মনে হয় যে 100-তে 100 ইনশাআল্লাহ। আচ্ছা, ওভারঅল এতটুকু। ওভারঅল সে কিন্তু অনেক ভালো ভাইবা দিয়েছে আজকে। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে নেক্সট আমরা আসি। দ্বিতীয় নাম্বার কে বলেছিলাম? দ্বিতীয় নাম্বার কে? সাজ্জাদ। ভাই সাজ্জাদ। ভাই আমি জি ভাই। ভাই শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, রোমে প্রবেশ কর। তার ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাসা কোথায়? স্যার বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসো। বাসা কোথায়? স্যার আমার বাসা বগুড়ায়। পড়াশোনা কোথায় করেছো? সরকারি আজিজুল হক কলেজ বগুড়ায়। আচ্ছা। বর্তমানে তো দেশ চালাচ্ছে সমন্বয়করা, এই বিষয়টা কিভাবে দেখছো? স্যার বর্তমানে যেহেতু নির্দিষ্ট কোনো শাসক নেই, সেহেতু সমন্বয়করা যেভাবে দেশ চালাচ্ছে, আশা করি যে ভালো কিছু হবে আর কি। আমার পজিটিভ ধারণাটাই রাখি। আচ্ছা, কিন্তু এখানেও দেখা যাচ্ছে অনেক কিছু বিশৃঙ্খলা হচ্ছে, এটা কি আসলে কাম্য? স্যার সবকিছু মেনটেন করতে গেলে সেখানে নেগেটিভ পজিটিভ সবকিছুই তো মেনে নিতে হয়। সেক্ষেত্রে আমরা নেগেটিভটাকে একটু কম করে দেখে পজিটিভটাকেই নিয়ে নিই। আশা করি ভালো কিছু হবে। আচ্ছা, আমরা গণিতের যেটা জানি সেটা হচ্ছে ইন্টেজার। ইন্টেজার, আমরা এই রেঞ্জ ইন্টেজারটা আসলে কি, এটা বলো তো। তার ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে জিরো থাকে এবং ধনাত্মক এবং ঋণাত্মক সব মানগুলো নিয়ে একত্রে একটা প্যাকেজ, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, ইন্টিজার নাম্বার বলি। আচ্ছা, এখানে ইন্টেজারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এখানে ক্যাপিটাল জেড দ্বারা। আচ্ছা, জেড কেন হইলো এটা আসলে? স্যার এটা একটা জার্মান শব্দ, জেহলান থেকে এই শব্দটা নেওয়া হয়েছে, সেজন্য ক্যাপিটাল জেড। আচ্ছা আচ্ছা, তুমি একটু একটা উদাহরণের মাধ্যমে একটু বুঝাই দাও তো, মানে ফাংশন আর রিলেশনটা কি? স্যার ফাংশনটা হচ্ছে, যদি এক্স ও ওয়াই দুইটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স এর নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর যে অনন্য মানগুলো পাওয়া যাবে, সেখানে ওয়াই কে এক্স এর ফাংশন বলবো। আর রিলেশনটা হচ্ছে দুইটি অশূন্যক সেটের মধ্যে যে সম্পর্কটা হয়, এটাকে আমরা রিলেশন বলবো। যদি এখানে ডোমেনের মান দুইটা একই রকম হয়, তাহলে সেটা আমরা রিলেশন বলবো, যদি আলাদা হয় তাহলে সেটাকে ফাংশন। আচ্ছা, আমরা কি প্রত্যেক ডোমেন, প্রত্যেক রিলেশনকে ফাংশন বলতে পারবো? তার প্রত্যেক রিলেশনটাই ফাংশন, কিন্তু প্রত্যেক ফাংশনটা রিলেশন নয়। কথাটা কি বুঝে বললা? সরি স্যার, হয়তো বা মিস্টেক হয়েছে আর কি। মূলত অমূলত সংখ্যা বলতে কি বোঝো? মূলদ হচ্ছে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে তাদেরকে মূলদ বলে, যেগুলো প্রকাশ করা যাবে না সেগুলো অমূলদ। আচ্ছা, এখানে যদি আমরা বলি পাই এর মান হচ্ছে 22/7, এটা কি মূলত না অমূলত? স্যার এটা মূলদ। ত্রিকোণমিতির জনক কে? হিপারকাস। ঠিক আছে, আসো, একটু ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। সালাম। হ্যাঁ, হাসিব। জি ভাইয়া, আমার সাদাত ভাইয়ের সবকিছু ঠিক আছে, তবে আহ, যখন প্রতিষ্ঠানের কথা জিজ্ঞেস করা হয়েছে, তখন যদি ভাইয়া বলতেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়া আজিজুল হক কলেজ থেকে অধ্যয়ন করেছি, সরকারি,
তো এটা মনে হয় আরো একটু হ্যাঁ এটা পারফেক্ট বেশি হতো। হ্যাঁ হ্যাঁ এটা সমস্যা নেই, এটা আসলে এনটিআরসির ভাইবা, তো এই ক্ষেত্রে এটা বিসিএস হইলে এটা ইয়ে ছিল। তবে সাজ্জাদের কিছু ঘাটতি হয়েছে আজকে, ভাইবার উপস্থাপনা ভালো ছিল। প্রত্যেক রিলেশনটাই হচ্ছে ফাংশন না, প্রত্যেকটা ফাংশনই রিলেশন। সাজ্জাদ শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। এটা ভুল হয়েছে। আর তুমি হ্যাঁ, যে বুঝতে পারছি পরে। যে পাইটাকে মূলত বলেছো, এটা তো আসলে মনে করো আত্মঘাতী একটা সিদ্ধান্ত হয়ে গেছে। ভাই আচ্ছা ভাগ সাত অপর- বললেন তো সেই হ্যাঁ, জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নেক্সট আলমগীর। জি ভাইয়া, শুরু করব। হ্যাঁ হ্যাঁ। স্যার, আসতে পারি? হ্যাঁ এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, বসতে হ্যাঁ পারি? বসো। হ্যাঁ হ্যাঁ বসো। ধন্যবাদ স্যার। আচ্ছা, আলমগীর শব্দের অর্থ কি? স্যার, আলমগীর শব্দের অর্থ বিশ্বজয়ী অথবা শ্রেষ্ঠ ব্যক্তি। আচ্ছা, তো তুমি তোমার জীবনে এই পর্যন্ত কি কি জয় করলা? স্যার, আমার জীবনে, স্যার পড়াশোনার ক্ষেত্রে আমার জীবনে অনেক স্ট্রাগল ছিল। সে অনেক স্ট্রাগল পার করে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন থেকে ম্যাথে অনার্স কমপ্লিট করেছি। এছাড়া আচ্ছা আমার ফ্যামিলি অনেক অর্থনৈতিক সংকট ছিল, যেগুলো ছাত্র জীবনে টুকটাক টিউশনের মাধ্যমে চেষ্টা করেছি। আচ্ছা, তুমি এত সাবজেক্ট থাকতে গণিতেই কেন অনার্স করলে? স্যার, আসলে অনার্স পঠিত বিষয়, ছোটবেলা থেকে গণিত আমার অনেক ভালো লাগতো। গণিত করতে আমি অনেক ভালো লাগে অন্য সাবজেক্টের তুলনায়। এই জন্য গণিতই পছন্দ করা। আচ্ছা, এখন সরল রেখার একটা সমীকরণ বলো তো, যে কোনো একটা সমীকরণ। তার এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস টু জি, টু এইচ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ পাই প্লাস সি ইকুয়াল 0। এটা কি এটা সরল রেখার সরলরেখার সমীকরণ? সামগ্রিক সমীকরণ। আচ্ছা, এটা কি তুমি শিওর যে এটা সরল রেখার সমীকরণ? স্যার, এটি সরলরেখার সাধারণ দ্বিঘাত সমীকরণ হয়। স্যার, কণিকের আদর্শ সমীকরণ হয়। আচ্ছা আচ্ছা, বৃত্তের একটা সমীকরণ বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ পাই প্লাস সি। আচ্ছা, এখানে ব্যাসার্ধটা কি হবে? স্যার, ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা আচ্ছা, আমরা যদি বলি বিন্দু বৃত্ত, এটা সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। পাওয়ার সেট বলতে আমরা কি বুঝি? তার পাওয়ার সেট একটি সসীম সেটের সকল উপসেটের সেটকে পাওয়ার সেট বলা হয়। আচ্ছা, তো একটা যদি সেটের যদি উপাদান সংখ্যা, একটা সেটের উপাদান যদি আমি 3টা দেই, তাহলে পাওয়ার সেট কয়টা হবে? স্যার, টু দি পাওয়ার 3 হবে। আচ্ছা আচ্ছা, অর্থাৎ টু দি পাওয়ার এন। আচ্ছা জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আসো তাহলে। স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলমগীর, এদিকে একটা বিষয় জি দেখো, ভাই। সেটা হচ্ছে সরল রেখা। তুমি বিষয়টা অনেকটা আপার লেভেলে গেছো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে নর্মাল সরল রেখা, এখানে জিজ্ঞাসা করবে ইন্টারমিডিয়েট লেভেল থেকে, অনার্স না। আর তুমি যে এটা বলেছো, এটা আমরা যখন যুগল সরল রেখা বলবো তখন, এখানে কিন্তু যুগল সরল রেখা বলা হয়নি, জাস্ট সরল রেখা। ভাই, আমি এটা চেঞ্জ করতে চাইলাম, বলতে চাইলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এম এক্স, এটা বলি। তা আবার পরে ভাবলাম হয়তো, মানে আপনি যখন বললেন আচ্ছা যে এটাই কি সরলরেখার সমীকরণ, আমি ভাবলাম এটা সরলরেখার সমীকরণ নেই, এটা কিন্তু সাধারণ দ্বিঘাত সমীকরণ। ওই জন্য চেঞ্জ আচ্ছা করিনি পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা মানে ইন্টারমিডিয়েট আমরা বেশি চিন্তা করবো, ঠিক আছে, ওভারঅল ভালো আর জি কি। জি। আচ্ছা, হাসিবুল ভাই, নেক্সট কে? আহ ভাই নেক্সট মনে হয় হচ্ছে যে, ভাই মনে হ্যাঁ, হয়, আমি আছি। জি জাহাঙ্গীর ভাই জি। ও আচ্ছা, হ্যাঁ জাহাঙ্গীর। হ্যাঁ, স্যার আসতে পারি? হ্যাঁ এসো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হ্যাঁ, বসতে বসো। পারি? হ্যাঁ, বসো, আর একটু দ্রুত বলতে হবে, এত সময় দেবে না, বসো। ধন্যবাদ স্যার। অনার্স কোথা থেকে করেছো? সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। বর্তমানে অধ্যক্ষের দায়িত্বে কি আছে জানো কি? অধ্যক্ষ ডক্টর কামাল হোসেন। আচ্ছা, কবে থেকে কলেজের খোঁজ খবর রাখো না? কলেজে তো যাওয়া হয় না অনেকদিন হলে। আচ্ছা, এটা কি এভাবে বলা যাবে? আচ্ছা, গণিতের জনক কে বলো তো? গণিতের নির্দিষ্ট কোনো জনক নেই, তবে ভারতবর্ষের আর্যভট্টকে গণিতের জনক হিসেবে বিবেচনা করা হয়। এবং এটা হলো আচ্ছা আচ্ছা, এর আগেও কি অলিউল ভাই এই কথাটাই বললো। আচ্ছা, ভারতবর্ষ আগে নাকি আমাদের গ্রিস, কোনটা আগে বলা উচিত বলো তো? গ্রিস। হ্যাঁ, গ্রিসে গ্রিস আর্কিমিডিস আগে বলা বলে। উচিত। আমরা এমন গ্রিসে ভাবে আর্কিমিডিস। উপস্থাপন করতেছি যে ভারতে মানে খুব বেশি গণিতবিদরা থাকে, আর গ্রিস হচ্ছে খুবই ছোট একটা জায়গা। যদিও গ্রিসটা বেশি বড় একটা দেশ না, অত বড়, কিন্তু গণিত শাস্ত্র বা এগুলোর দিক থেকে তারা অনেক বেশি আগে। তো আমরা এরপর থেকে যারা বলবো গ্রিসটাকেই মানে প্রাধান্য দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে। মূলদ এবং অমূলদের মধ্যে পার্থক্য কি বলতো? যে সকল সংখ্যাকে পি ডিভাইড কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা, আর যে সকল সংখ্যাকে পি ডিভাইড কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো অমূলদ সংখ্যা। আচ্ছা, এই যে দেখো, পায়ের মান আছে 22/7, তাই না? এটা মূলদ হ্যাঁ, না অমূলদ? এটা অমূলদ। আচ্ছা, তুমি তো বললা যে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা গেলে মূলদ, তাহলে এটা অমূলদ কেন হলো? এটা যখন আমরা ভাঙাবো তখন হচ্ছে দশমিক পরে অনেক সংখ্যা আসবে যেগুলোকে পণ্যগণিক আকারে প্রকাশ করা সম্ভব নয়, এই কারণে এটা হলো অমূলদ। আচ্ছা, সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। একটি সরল রেখা যদি একটি বৃত্তকে স্পর্শ করে তাহলে সেটা শর্ত কি হবে? সি ইকুয়াল জি স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে, আসো তাহলে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, জাহাঙ্গীর, একটু খেয়াল করো, দেখো তুমি যেটা বললা স্পর্শ করার শর্ত, সরল রেখায় বৃত্তকে স্পর্শ করলে হবে সি ইকুয়াল টু প্লাস মাইনাস a√1 + m²। এটা জি এখানে কই থেকে আসলো? আর একটা বিষয় হচ্ছে যেটা আহ এই মূলদ, এই যে অমূলদের যে সংজ্ঞাটা বললা, এটা হচ্ছে 22/7। এটা আমরা ঠিক আছে, এটা হচ্ছে আসলে অ্যাকুরেট মান না, এটা হচ্ছে 22/7-এর কাছাকাছি, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে অমূলদ সংখ্যা বলি, ঠিক আছে? এটা মনে থাকবে সবার। হ্যাঁ হ্যাঁ। তুমি হ্যাঁ আর একটু বলো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট এরপরে হয়তো কেউ নেই, এখন কে দিতে চাচ্ছে? স্যার আমি আছি। আচ্ছা, জি মেহেদি ভাই, বাকি সবাই দয়া করে অডিওটা মিউট করবেন। আচ্ছা, জুমু, দিল, জুমুয়া জুমু, জুমুয়া জুমু, জুমু, আচ্ছা, হ্যাঁ জুমু। স্যার আমি দিব। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, জুমুর নামটা একটু লেখো। দিল জাহান আশা, হ্যাঁ, আচ্ছা, আর আর কেউ দু একজন, আর পাঁচটা নেই, পাঁচটা মেল করি। স্যার এরপরে আমি দিব স্যার। ভাইয়া আসসালামু এই আলাইকুম। সিজনে আর 7 মিনিট আছে, এই সিজনে সর্বোচ্চ আর 2টা নিতে পারবেন, পরবর্তীতে 5 মিনিট সময় দিবেন। মোহাম্মদ সামিউল ইসলাম। নতুন আরেকটা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আমরা ইয়ে করি, পরেরটাতে আসতেছি। আচ্ছা, ঠিক আছে, এই কয়টাই আমরা নিই। তো ঠিক আছে, এখন মেহেদী হাসান। স্যার আসতে পারি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার বসতে পারি? হ্যাঁ, বসো।
ধন্যবাদ স্যার। কোথায়? স্যার আমি পিরোজপুর জেলা থেকে এসেছি। আচ্ছা, পিরোজপুর জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো। স্যার কবি আহসান হাবিব। আহসান হাবিব। আচ্ছা, তুমি এত সাবজেক্ট থাকতে গণিত কেন নিলা? স্যার আমার ছোটবেলা থেকেই গণিতের প্রতি একটু বেশি আকর্ষণ অনুভব করতাম এবং গণিত বিষয়টা আমার খুব ভালো লাগে, যার কারণে আমি এইটার উপরই পড়াশোনা করেছি এবং এটা থেকেই আমি শিক্ষকতা পেশায় যেতে চাই। আচ্ছা, গণিতে পড়ে শিক্ষকতার চাইতে তো অনেক ভালো ভালো পেশা আছে, তো সেটা ছাড়া এটাতে কেন? স্যার আমার শিক্ষকতা পেশাটা খুবই পছন্দনীয় এবং আমার নতুন কিছু শিখতে এবং শেখাতে খুব ভালো লাগে। আর শিক্ষকতা পেশাটায় থাকলে নিজেকে নতুন নতুন ভাবে উপস্থাপন করা যায় এবং নতুন কিছু শেখা যায়, যার কারণে আমি চাচ্ছি ভবিষ্যতেও মানে নিজেকে আরো উন্নত করতে, যার কারণে শিক্ষকতা পেশাটা বেছে নিতে চাই। আচ্ছা, ত্রিকোণমিতির জনক কে? হিপ্পারকাস। আচ্ছা, ত্রিকোণমিতিতে আমরা দেখি কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়, মাইনাসটা কি হয়ে যায়? স্যার এই মাইনাসটা স্যার কস এর ক্ষেত্রে স্যার কস এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা স্যার থাকে না। এটা স্যার চতুর্থ কোয়াড্রান্টে পড়ে, যার কারণে এক্স তখনও ধনাত্মক থাকে, যার কারণে এই মানটা এর জন্য ধনাত্মক হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কণিকের একটা আদর্শ আকার বলো তো। এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c=0। আচ্ছা, আমরা যদি বলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কি হবে? এটা অধিবৃত্ত। অধিবৃত্ত। হুম। এটার কি অন্য কোনো নাম আছে? স্যার একটা আছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, স্পর্শক বিষয়টা কি, স্পর্শকটা কি? স্যার কোন সমতলে একটি বৃত্ত একটি একটি সরল রেখা একটি সরলরেখার যদি একটি ছেদবিন্দু থাকে, তখন ওই রেখাটিকে স্পর্শক বলে। আচ্ছা আচ্ছা, মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যা কেবল এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, এক কেন মৌলিক না? স্যার মৌলিক সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা কখনো নিঃশেষে বিভাজ্য হবে না, কিন্তু এক দিয়ে যে কোনো সংখ্যাকেই বিভাজ্য করা যায় এবং সংখ্যাটি অপরিবর্তিত থাকে। এখন এক যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আর কোনো মৌলিক সংখ্যা থাকবে না, এই কারণে এক মৌলিক সংখ্যা না, এক সৃষ্টির আদি সংখ্যা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো কি আসলে জোড় হয় নাকি বিজোড় হয়? স্যার একটা শুধু মৌলিক সংখ্যা জোড় আছে, সেটা হলো 2, আর বাকি সবগুলোই বিজোড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এবার আমি একটু বলতে চাই। হ্যাঁ, এরপরে কে ছিল? জুমু? জি ভাইয়া, আমি কি আসবো? হ্যাঁ হ্যাঁ, হাসিবার কয় মিনিট আছে সময়? ভাইয়া আর 3 মিনিট আছে। আচ্ছা, হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে জুমোরটা করে আবার আমরা নতুন স্লটে আসবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বসো। জি স্যার, আসতে পারি স্যার? হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত করতে হবে। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ তোমার স্যার। বাসা কোথায়? স্যার নারায়ণগঞ্জ, থানা বন্দর। জুমুয়া জুমু নামের অর্থ কি? জি স্যার।
জুমুয়া, তোমার নামের অর্থ কি? স্যার পৃথিবীর দুর্লভ বস্তু। আচ্ছা, সরলরেখার একটা সমীকরণ বলো তো। স্যার সরলরেখার ঢালাকারের সমীকরণ হচ্ছে y is equal to mx plus c। এটা কি মূলবিন্দুগামী না নাকি? না স্যার, এটা মূলবিন্দু বহিগামী। আচ্ছা, যদি আমরা মূলবিন্দুগামী করি তাহলে এটা কি হবে? স্যার এখানে c এর মানটা 0 হবে। আচ্ছা, এই সমীকরণকে আমরা কি খণ্ডিত আকারের সমীকরণ আকারে লিখতে পারবো, এই ঢালাকৃতির সমীকরণকে? উম খণ্ডিত আকারের সমীকরণ, জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বৃত্তের একটা সমীকরণ বলো তো। স্যার বৃত্তের একটি সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান এ স্কয়ার। এটি হচ্ছে মূলবিন্দুগামী একটি বৃত্ত সমীকরণ। আচ্ছা, যদি আমরা বলি যে বৃত্তের আদর্শ আকার, তাহলে সেই সমীকরণটা কোনটা হবে? স্যার বৃত্তের আদর্শ আকার হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এই সমীকরণের অন্যতম দুইটা বৈশিষ্ট্য বলো তো। স্যার বৃত্তের সমীকরণের অন্যতম দুটি বৈশিষ্ট্য হতে হবে যে এখানে এক্স স্কয়ার ও ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে এবং এক্স ওয়াই যুক্ত পদ বর্জিত করতে হবে, অর্থাৎ আচ্ছা, অনুপস্থিত থাকবে। থাকবে। হ্যাঁ। আচ্ছা, সাইন 120 ডিগ্রির মান কত? সাইন 120, সাইন 90 ডিগ্রি পূরণ 1 প্লাস 30 ডিগ্রি কস 30 ডিগ্রি, স্যার √3/2। আচ্ছা, ঠিক আছে, তুমি আসো। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হাসিন, আমারটা কিন্তু হয় নাই, আমি জুম্মু ছিলাম, এখানে মনে হয় অন্য কেউ দিয়ে দিছে। জি, অন্য কেউ দিয়ে দিয়েছে। আমি ভাইয়া, কামাল ভাই, আমি একটা কথা হ্যাঁ একটু বলতে চাই আপনার অনুমতি ক্রমে। হ্যাঁ হ্যাঁ, বলো। প্রথম কথা হচ্ছে যে আমাদের 30 মিনিটের স্লট শেষ। আরো 8 মিনিট আছে, এটা হচ্ছে যে বাড়তি সময় আর কি। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সম্মানিত ভাই এবং বোনেরা নিজেদের নামগুলো যদি একটু সুন্দর করে সেট করে রাখতেন আর কি। একজন দিয়েছে 873, 48, 32। একজন দিয়েছে হচ্ছে অপ্পো সামথিং আর কি। আম, আপনারা সবাই হ্যাঁ, স্মার্ট, আপনারা জাতি করবেন, আপনারা যদি এই বিষয়টুকু যদি খেয়াল না করেন, এটা খুব দুঃখজনক। যেখানে আরো ছবি দেওয়ার কথা ছিল আর কি, একটা ইউনিসিটি আর কি। সো নেক্সট টাইম থেকে অনুগ্রহপূর্বক আপনারা এই কাজগুলো একটু নিজে থেকে করে নেবেন। নামগুলো দিবেন যাতে কে ভাইবা দিচ্ছে সেটা বোঝা যায়। আর কে আগে ভাইবা দিবে বা কে দিতে চায় তারা হ্যান্ড রেইজ করলে এখানে সিরিয়াল মতো উঠে থাকে। আপনারা এসে হ্যান্ড রেইজ করবেন। এখানে আমাদের ভাইয়া সেই সিরিয়াল দেখে এমনিতেই বুঝতে পারবে যে কে আগে হাত উঠিয়েছে, কে পরে হাত উঠিয়েছে। ঠিক আছে, তাহলে হয়তো বা কে দিবে, কে দিতে চাও, এরকম করে সময়টা নষ্ট হয় না। সো এটাই ছিল বলার মতো। আর আপনি কে? 873, 48, 32 যিনি মাত্র ভাইবা দিলেন, কে আপনি? দুঃখিত স্যার, আমার নেট প্রবলেম করছিল তো আমি বুঝতে পারিনি। আমি সারান্তা জাহান নিধি। আচ্ছা, আপনার নামটা দয়া করে ঠিক করে নেবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিও কনফিউজ যে আসলে জুমুয়ার কণ্ঠ এমন কেন হলো। সামিউল ইসলাম ভাইয়া অনেকক্ষণ যাবত ভাইবা দিতে চাচ্ছেন। তো ওনারটা যদি নিতেন আর কি, অনেকক্ষণ আগে উনি হ্যান্ড রেজ করে। জুমুয়ারটা আগে নেই, জুমুয়ারটা আগে নেই। জি ভাইয়া, আমি কি এখন আসবো? আচ্ছা, একটু হাসিবার কি নিতে পারবো এটাতে নাকি? এখানে 6 মিনিটের মতো আছে, আমার মনে হয় যে একটা নিয়ে শেষ করে দেয়, আর একটা নতুন স্লট আচ্ছা করি। ঠিক, আচ্ছা ঠিক আছে, দুইটা নেওয়া যাবে, দেখি না, শেষ করি। আচ্ছা ঠিক আছে, জুমুয়া প্রিপারেশন নাও। জি ভাইয়া। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার, বসো। বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, জি বসো। জি, ধন্যবাদ স্যার।
বাসা কোথায় তোমার? বগুড়া জেলা স্যার। আচ্ছা, পড়াশোনা? সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। বর্তমানে বর্তমানে অধ্যক্ষের দায়িত্বে কি আছেন? স্যার মোহাম্মদ শওকত আলম মীর স্যার। অনার্স ফার্স্ট ইয়ারে তোমার পঠিত বিষয় ছিল গণিতের, বলতে পারবা? জি স্যার পারবো। হ্যাঁ, বলো। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, ক্যালকুলাস 1, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। সরি স্যার, একটা লিনিয়ার অ্যালজেব্রা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বগুড়ার আমি একজন। একটু ইন্টারাপ্ট করি ভাইয়া প্লিজ। হ্যাঁ, বলো। আমি বারবার করে বলেছি আপনারা যারা ভাইবা দিবেন তারা ব্যতীত কেউ মাইক আনমিউট করবেন না। তো এটা যদি একটু মেনটেন করতেন আমাদের জন্য সুবিধা হতো। যেমন জুমুয়া জুমু আপু এখনো আপনি, আচ্ছা আপনি তো দিচ্ছেন মনে হয়, শান্ত আপনি এখনো আনমিউট করে রেখেছেন, আপনার ওখান থেকে শব্দ আসছে, প্লিজ। ও, সরি সরি, আমি আসলে দেখি নাই যে। হ্যাঁ, জুমা, জি স্যার। আর বেশি ভাইবা নেব না, বুঝছো? সেটা হচ্ছে আমরা আর সর্বোচ্চ 10 জনের ভাইবা নেব। তুমি 10 জন হইলে তুমি একটু করো, 10 জন হইলে সেটা আমাকে বলিও, আর এর বেশি নিব না আজকে। আবার নেক্সট একটা ডেট দিব, আজকে যারা দিয়েছে তারা হয়তো আগামী ভাইভাতে আর অ্যাটেন্ড করলো না, অন্যরা দিল আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে স্যার, আপনি গত স্লটে যার ভাইবা নিচ্ছিলেন তো তারটা যদি ক্যারি অন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে স্যার আমি কি আমি আবার যেটা বলতেছিলাম, করতে তাহলে পারি? এটা অনেক বেশি ভালো হবে। কারণ আজকে হয়তো সবারটা নিতে পারলাম না, যার যার নিলাম। আর বাকিগুলো রেকর্ড থাকলো, যারা হয়তো জয়েন করে নাই পরে দেখলো, লিংক আমরা দিয়ে দিবনি। আর পরবর্তীতে আমরা আগামীতে যেদিন ভাইবা নিব সেদিন তাদের অগ্রাধিকারটা বেশি থাকবে, এবং তো শুরু থেকে আসতে হবে। আসলে এখানে কি আগে কে দিবে ওইটা বলে লাভ হয় না। ওই নির্দিষ্ট সময় এসে আগে যে হ্যান্ড রাইজ করবে আমরা তাদেরটাই নিবো আর কি। স্যার তাহলে আমি ঠিক কি আছে? পরের সপ্তাহে দিব, কারণ আমার প্রস্তুতি খুব একটা ভালো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জুমুয়া। জি ভাইয়াকে আমি ফার্স্ট থেকে আবার করবো হ্যাঁ হ্যাঁ, অনার্স। একদম ফার্স্ট থেকে আসো। জি স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসো। জি স্যার, ধন্যবাদ স্যার। বাসা কোথায় তোমার? বগুড়া জেলা স্যার। বগুড়া। বগুড়ায় মহাস্থানগড় কে আবিষ্কার করেন? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, বগুড়ার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো। স্যার প্রফুল্ল চাকি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। আচ্ছা, গণিত অনেক কঠিন একটা বিষয়, তারপরে তুমি মেয়ে মানুষ হয়ে এত কঠিন বিষয় কেন নিলে? অনেক তো সহজ বিষয়ে পড়তে পারতাম। স্যার গণিত বিষয়টা আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। দেখা গিয়েছে যে অন্য বিষয়ে আমি যতটা পড়তাম তার থেকে বেশিরভাগ সময়ই গণিতের দিকে দিতাম। মানে গণিত করতেই ভালো লাগতো আমার। এজন্যই আর কি, যে অনার্স পড়বোই যখন গণিত নিয়েই পড়া। এই গণিতের জনক কে বলো তো? গণিতের স্যার একক কোনো জনক নেই, তবে গ্রিসে আর্কিমিডিসকে মনে করা হয়, ভারতে আর্যভট্টকে। শূন্য আবিষ্কার করে কে? শূন্য সম্পর্কে ধারণা দেন আর্যভট্ট। আবিষ্কার আমি দুঃখিত, সবাইকে মিউট করে দিয়েছি। যিনি কথা বলছিলেন একটু আনমিউট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু প্রবলেম মনে হলো আমার, ঠিক আছে। জুমা। জি স্যার। আচ্ছা, জটিল সংখ্যাটা কি?
স্যার জটিল সংখ্যা বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলে হয়। জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। আচ্ছা, জটিল জটিল সংখ্যা বড় হয় সংখ্যা নাকি বাস্তব সংখ্যা বড় হয়? জটিল সংখ্যা বড় হয়। ত্রিকোণমিতিতে আমরা যে কোণগুলো নির্ণয় করি এটার মান সর্বোচ্চ কত হইতে পারে? স্যার ত্রিকোণমিতিতে কোণের মান যে কোনো মান হতে পারে। পজিটিভ নেগেটিভ কোনো প্রভাব পড়বে কি? জি না স্যার, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে এই পজিটিভ তাহলে নেগেটিভ কেন হয় স্যার ঘড়ির কাঁটার এখানে তাহলে? ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে ঋণাত্মক হবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক হবে। আচ্ছা, সরলরেখার একটা আদর্শ আকার বলো তো। এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। ওয়াই সমান 0, এটা আসলে কি সমীকরণ? ওয়াই ইকুয়াল 0, এটা স্যার সরলরেখার সমীকরণ। আচ্ছা, ঠিক আছে, আসো। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমার মহাস্থান গড় হবে বুকানন হ্যামিল্টন, আর এটা হচ্ছে ওই এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু 0। এটা বলতে হইতো যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ও জি স্যার, উফ, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, মহাস্থান গড় সম্পর্কে একটু জানতে হবে। বুকানন হ্যামিল্টন মেবি 1860 সালে বা 61 সালে মহাস্থান গড় এটা আবিষ্কার করে, মহাস্থান যেটা আর কি পুণ্ডবর্ধন। আচ্ছা, ইএম রিকো, জি, জুমু আপু আপনি নিজেকে মিউট করবেন এবং রিকো ভাইয়া নিজেকে আনমিউট করে কথা বলুন। জি স্যার। হ্যাঁ শুরু করেন। স্যার হ্যাঁ স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন কথা আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, স্যার আসতে পারেন? শুরু করেন। হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কোথায়? স্যার স্যার আমার বাসা চুয়াডাঙ্গা জেলা জীবননগর থানা। কোন পার্ট থেকে প্রশ্ন করব? স্যার জ্যামিতি থেকে। আচ্ছা, অন্তঃকেন্দ্র এবং পরিকেন্দ্র কি? অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্র স্যার যদি আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আমাদের রিকো বাহুর ভাইয়া আপনার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, তো আমার মনে কথাগুলো হচ্ছে ক্লিয়ার। আপনি একটু স্টেবল নেটওয়ার্কে এসে আবার ভাইবা দেওয়ার চেষ্টা করুন পরবর্তীতে। ভাইয়া আপনি কি বলেন? আচ্ছা, এখন তো আর সম্ভব না, দেখি ভাই কি রিপ্লাই দেয়, দিয়ে আমরা পরের স্টেপে যাবো আর কি। স্যার হ্যাঁ, আপনার নেটের একটু সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। স্যার এই যে আমি চলে এসেছি ভালো নেটে, একটু বাইরে বেরোতে হবে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমার আমার তাহলে অন্তঃকেন্দ্র পরিকেন্দ্রের চলে মধ্যে এসেছি স্যার। হুম, জি স্যার। আর একটা ত্রিভুজের তিনটা বাহুর সমদ্বিখণ্ডক রেখা যে বিন্দুতে ছেদ করে তার সাথে ত্রিভুজের শীর্ষবিন্দু পরিমাণ ব্যাসার্ধ নিয়ে যদি কোনো বৃত্ত অঙ্কন করা হয় ওই বৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। আচ্ছা, বৃত্তের একটা সমীকরণ বলেন।
স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র 0 0 কেন্দ্র 0 0 বিন্দু ম্যাম। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি নির্ণয়ের সূত্র? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক, যেখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা। আচ্ছা আচ্ছা। মৌলিক সংখ্যা কি? ওয়ান অপেক্ষা বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। 1 কি মৌলিক সংখ্যা? জি না স্যার, ওয়ান অমৌলিক অযৌগিক একটা সংখ্যা। আচ্ছা ঠিক আছে, আসতে পারো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রিকো ভাইয়ের একটা বিষয় যেটা আমি নোট করলাম, এই যে স্যার বলার ওভার একটা আছে, মানে এত স্যার স্যার বলার দরকার নাই, প্রত্যেকটা কথা শেষে স্যার, এটা একটু পরিহার করতে হবে। জি আচ্ছা, এরপরে হচ্ছে সামিউল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নেটে প্রবলেম হচ্ছে। আচ্ছা ভাই, আমি একটু কথা বলি আপনার অনুমতি হ্যাঁ ক্রমে। বলো। সম্মানিত ভাই এবং বোনেরা, স্যার আমি আবার আপনারা আপনারা দয়া করে ভাইবা দেওয়ার সময় যেখানে আপনাদের বাসাতে ভালো নেটের কাভারেজ পায় সেখানে আগে থেকে গিয়ে প্রস্তুত হয়ে থাকবেন। এটা আমাদের রেকর্ডিং ক্লাস, আপনারা আশা করি বুঝবেন সমস্যাটা ইনশাআল্লাহ। জি, শুরু করুন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ স্যার বসবো? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ স্যার। বাসা কোথায়? স্যার আমার বাসা রংপুর বিভাগের দিনাজপুর জেলায় স্যার। পড়াশোনা কোথায় করেছো? স্যার পড়াশোনা করেছি দিনাজপুর সরকারি কলেজ থেকে, আমি স্নাতক সম্পন্ন করেছি। মাস্টার্স এখনো সম্পন্ন করি নাই স্যার। আচ্ছা, ন্যাশনাল নাম্বারটা কি? স্যার ন্যাচারাল নাম্বার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলা হয় স্যার। আসলে কত পর্যন্ত, রেঞ্জটা কত পর্যন্ত? স্যার অসীম পর্যন্ত স্যার। হুম। আর হোল নাম্বারটা? স্যার শুনতে পাইনি। হোল নাম্বার। স্যার আহ, শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে হোল নাম্বার বা সমস্ত সংখ্যা বলা হয়। অঙ্কটা কি আসলে? যেসব চিহ্ন বা প্রতীকের সাহায্যে আমরা হিসাব নিকাশ এবং গণনার কাজ সম্পন্ন করি সেসব প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলা হয় স্যার। বৃত্তের একটা সমীকরণ বলো তো, এইচ কমা কে কেন্দ্র বিশিষ্ট। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এখানে কেন্দ্র হচ্ছে এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, পরাবৃত্তের একটা সমীকরণ বলো তো। পরাবৃত্ত সংখ্যা ওয়াই সমান সমান ওয়াই স্কোয়ার সমান সমান 4ax। ঠিক আছে, আসো। ঠিক আছে, ধন্যবাদ স্যার।
ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমাদের সামিউল ভাইয়ের ভিতরেও হয়তোবা আহ হ্যাঁ মাত্রাতিরিক্ত তার- স্যার বলার প্রবণতাটা বেশি। এটা আমি বলবো। এবং সামিউল ভাই, লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে যাওয়ার সময় স্যারকে সালাম দিতে হবে। সামিউল ভাই জি স্যার, মেবি বুঝতে পারছি। কোম্পানিতে আছে, এই আর জন্য স্যার, বেশি স্যার স্যার বলে আর কি। জি স্যার। এরপরে আশা। হ্যাঁ, আশা কি রেডি? স্যার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো আপনি প্রবেশ করুন। স্যার আসতে পারি? হ্যাঁ, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার বসবো? হ্যাঁ, বস। ধন্যবাদ। আশা নামের অর্থ কি? স্যার আশা নামের অর্থ হচ্ছে বাসনা বা আকাঙ্ক্ষা। বাসা কোথায়? স্যার বাসা বগুড়া জেলা দুপচাঁচিয়া থানা। পড়াশোনা কোথায় করেছো? স্যার পড়াশোনা করেছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। আচ্ছা, এত স্যার স্যার বলা যাবে না তো। এই যে লাগাতার এই স্লোটে কেন জানি শুধু স্যার আসতেছে, শুধু উত্তর দিতে হবে। ওকে। এক দুইবার সম্বোধন করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা। আবারও আচ্ছা স্যার। সরলরেখা কি? একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো সঞ্চারপথ যদি গতির দিক পরিবর্তন না করে তবে ওই সেটের সঞ্চারপথকে সরলরেখা বলে। আচ্ছা, সঞ্চার পথ বিষয়টা কি তাহলে? স্যার সঞ্চারপথ হচ্ছে এক বা একাধিক শর্তের শর্তানুযায়ী আমরা যদি একটি বিন্দুর সেট গঠন করি তখন ওই বিন্দুর সেটকে সঞ্চারপথ বলা হয়। আচ্ছা, কণিকের আদর্শ আকার কোনটা হবে? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আচ্ছা, একটা ইট যদি আমরা নেই, এই ইটের তল কয়টি? স্যার ইটের তল 6টি। আর মাত্রা? মাত্রা হচ্ছে 3টি, এক্স ওয়াই জেড। ত্রিভুজ আকার শর্ত বলো তো দুইটা। 3টি বাহু থাকতে হবে, 2টি কোণ ও 1টি বাহু থাকতে হবে। পিথাগোরাস কে ছিলেন? পিথাগোরাস পিথাগোরাস হচ্ছে পরামিতির জনক। আচ্ছা, পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে, এটা বলতে পারবা? হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রে একটা উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। না, এটার যে প্রশ্ন আছে, প্রশ্নটা সরি স্যার, প্রশ্ন এই মুহূর্তে মনে নাই। ঠিক আছে, আসো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আশা মনে হয় আজকে প্রথম ভাইবা দিচ্ছে। আশার মধ্যে একটু আত্মবিশ্বাসের ঘাটতি, প্রশ্নগুলো ভালোভাবে আনসার করার চেষ্টা করেছে আর কি। আর এই স্যার বলার যেটা বিষয়টা, এটা একটু অ্যাভয়েড করতে হবে। আচ্ছা স্যার, মানে অভ্যাস হয়ে গেছে এইভাবে বলে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। একটু কমাইতে হবে। যখন আমরা বলতেছি যে কোনো কিছু যদি লিখি, সবার উদ্দেশ্যেই বলতেছি, আমাদের মধ্যে যে মুদ্রা দোষ যেটা আছে এটা যেন ভাইভাতে না আসে। সেটা যেমন কি, আমরা যেমন বলি যে আমি ভাত খাই, আমি হাঁটতে যাই, আমি বাজারে যাচ্ছি, আমি সকালবেলা উঠলাম, মানে এই যে এই আমি কথাটা যেন এরকম না আসে বারবার। ঠিক আছে? ধন্যবাদ। শান্ত।
শান্ত ভাইয়া। শান্ত ভাইয়া না আপু জানি না। আমি আসলে আপু। আচ্ছা আমি তো ভালোভাবে পড়ি নাই, আসলে দিতে চাচ্ছিলাম না, এখন দিব যাই পারি। আচ্ছা হাসিব, কয় মিনিট সময় আছে আর? ভাইয়া 10 মিনিট আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে শান্ত, তাহলে আমরা ভাইবা, আচ্ছা নেই সমস্যা নাই, অল্প একটু নেই, অন্তত অভ্যস্ত হই আর কি। স্যার আসবো? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসতে পারি? বস। হ্যাঁ বসো। বাসা কোথায়? ধন্যবাদ স্যার। ভোলা জেলায়, বরিশাল বিভাগের ভোলা জেলায়। আচ্ছা, আমি যখন কাউকে বলি বসো তখন আর এক্সট্রা বলার প্রয়োজন নাই যে স্যার বসতে পারি, যেহেতু আমি আগেই বলে ফেলছি তাহলে এই প্রশ্নটা আর করার দরকার নেই। আচ্ছা, শিক্ষকতা পেশায় কেন আসলা? স্যার, শিক্ষকতা পেশাটা আমার ছোট থেকেই ভালো লাগে, এই জন্য। সরলরেখার একটা আদর্শ আকার বলো তো। সরলরেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। গুড। আচ্ছা, বৃত্তের একটা সমীকরণ বলো তো। সরি স্যার, মনে পড়ছে না। a স্কয়ার প্লাস a স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। আচ্ছা, ইকুয়াল টু 0 বলতে হবে। ও, ইকুয়াল টু 0। হ্যাঁ। আচ্ছা, জ্যামিতি শব্দের অর্থ কি? সরি স্যার। জ্যামিতি শব্দের অর্থ কি? সরি স্যার, মনে পড়তেছে না। তো ঠিক আছে, আসো তাহলে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সানানতা আপু তো একটু আগেই ভাইবা মনে হয় দিলেন, আপনার ভাইবাটা আজকে আর না নেই। স্যার, আমাকে কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, বলতেছি আপনার হাত উঠানো, আপনার ভাইবাটা আজকে না নেই। যেহেতু নিলাম প্রথমে আপনারটা। স্যার, আমার তো হাত জি স্যার। উঠানো না। স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে আজকের ভাইবা আমরা আপাতত শেষ করতে চাচ্ছি, আমরা আগামী একটা ডেট দিয়ে দিব, সেখানে আমাদের ভাইবার টপিকটা কোন পর্যন্ত হবে সেটা মোটামুটি ভাবে বলে দেব। তারপরে আমি বলে দিচ্ছি, যেহেতু সবগুলো ক্লাস শেষ হয়নি, আমরা আগামীতে জটিল সংখ্যা পর্যন্ত নেব, একদম শুরু থেকে জটিল সংখ্যা পর্যন্ত। এটা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে, অর্থাৎ 10 তারিখের আগে বা পরে আমি ডেটটা দিয়ে দেবো আর কি। আর এর মধ্যে আমাদের বাকি যে নোট ক্লাস আছে ইনশাল্লাহ শেষ করে দেবো আর কি। জি স্যার। আচ্ছা হাসিব ভাইয়া। জি ভাইয়া, আমি আচ্ছা, দুঃখিত আমার জাতির ফোনটা উদ্দেশ্যে, বেজে উঠেছে, আসলে আনমিউট করা ছিল, আমি আসলে সমস্যা খেয়াল নেই। করিনি। আচ্ছা হতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, তুমি জাতির উদ্দেশ্যে কিছু বলো, 2 মিনিট। কি- কিসের উদ্দেশ্যে? জাতির উদ্দেশ্যে, এই তো আমরা যে কয়েকজন আছি। ছি, না, কিছু বলার নেই ভাই। আজকে তো যদি ভাইভাটা একটু পর্যালোচনা করি তো, গত 2 দিনের চেয়ে আজকেরটা মনে হয় একটু বেটার হয়েছে আমার কাছে মনে হয়। জি ভাই, এটা সত্য। বিশেষ করে আমি বিশেষ স্যার, করে আমি একটা আমি কথা বলি। কি? স্যার, আপনি একটা আপুকে মনে হয় জিজ্ঞেস করলেন y = 0 এটা কিসের সমীকরণ? হ্যাঁ 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 স্যার, এটা মনে হয় এক্স অক্ষের উপর অবস্থিত সরলরেখার সমীকরণ না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অক্ষের সমীকরণ y = 0, আমি সমান্তরাল বলেছিলাম, হ্যাঁ ওটা। হ্যাঁ, ওটা বলছি আর কি। ওটা তো আচ্ছা মনে হয় এক্স থ্যাংক ইউ অক্ষের উপর থ্যাংক ইউ। অবস্থিত সমীকরণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে এক্স স্যার। অক্ষের
সমীকরণ 0। হ্যাঁ জি স্যার, স্যার ধন্যবাদ। একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলতেছি ভাই, আপনার নেটের সমস্যা। হাসিব আর কয় মিনিট আছে ভাই? ভাইয়া আর মাত্র 5 মিনিটের মতো আছে। আচ্ছা, আমরা আর করবো না ভাই, মানে আমাদের যেগুলো কথা থাকে আমরা কথাগুলো গ্রুপে বলবো আর কি। তো আজকে যেটা হাসিবের সাথে আমি কথাটা বলতে চাচ্ছি যে কথা ওইটাই যে আগের তুলনায় আজকের ভাইবাগুলো অনেক বেশি ভালো হয়েছে, এবং আগামীতে আশা করি আমরা প্রত্যেকের স্মার্ট একটা ভাইবা নিতে পারবো, এবং আগামী ভাইবাতে কোনো কথা হবে না ওই যে আমরা হ্যান্ড রেজিং করে রাখবো, ওই অনুপাতে আমি সবার নাম ধরে ধরে ডাকবো, আমরা 2টা স্লটে ভাইবা নেবো ইনশাল্লাহ। ওই ক্ষেত্রে কোনো মানে ভুল ত্রুটি কোনো কিছুই আর রিপ্লে দিব না, কোনো কিছুই না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি জনের ভাইবাটা নিতে পারবো। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলো। আগামী আগামী ক্লাসে কি ভিডিও ক্লাস হবে না এভাবে অডিওই হবে? আচ্ছা, অডিওই হোক, ভিডিওতে অনেকেই আবার অভ্যস্ত না, সেই ক্ষেত্রে ভাইবার বিষয়টা আসলে এলোমেলো হয়ে যাবে। আর আরেকটা বিষয়, সবাইকে বিনীত অনুরোধ তো করব, ভয় লাগতেছে, ভিডিওতে তো আরো ভয় আমি লাগবে। আমি বিনীত অনুরোধ করব সবাইকে, এখন শীতকাল, আমরা কম্বলের মধ্যে বা লেপ কাঁথা কম্বল যার যেটা আছে মুড়ি দিয়ে আমরা কখনোই বসে থাকবো না। অন্তত আমি একটা ভালো নেটওয়ার্ক যেখানে প্রোভাইড হয় আমি সেখানে যাব, এটা যেন নিজ থেকেই আমি করি, ঠিক আছে? আর কারো যদি নেটওয়ার্কের সমস্যা হয় আমরা 30 সেকেন্ডের মধ্যে ওটা কেটে দেবো বা আনমিউট করে দেবো। জি স্যার। জি স্যার। স্যার অনুমতি দিলে একটা কথা আর বলতাম। হ্যাঁ হ্যাঁ স্যার আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো দিচ্ছি। স্যার আমাদের ভাইবাটা তো 20 মার্কের। আপনি যদি স্যার পরবর্তীতে আমাদের হচ্ছে আমরা যে ভাইবা দিচ্ছি এর মধ্যে স্যার যদি একটা মার্কিং এর ব্যবস্থা করে দিতেন, তাহলে স্যার আমরা এখানে বুঝতে আসলে কি পারতাম যে আমরা কোন আমি অবস্থায় বলি, আছে। না এটা সমস্যা নাই, এটা ওভারঅল আমি যাকে গুড বলবো যে তার অবস্থান মোটামুটি 15+ হবে। আর যাকে বলবো এটা, হ্যাঁ এটা অবশ্য একটা ভালো যে আমি যাকে গুড বলবো সে মোটামুটি 15+, ভালো। আর যাকে বলবো আর একটু দেখতে হবে, তাকে বুঝতে হবে যে আমার মার্ক 10 বা 12 এর মাঝামাঝি থাকবে। আর যাকে বলবো আচ্ছা আমি এই 3টা মার্কিং করে দেবো আগামীতে। আচ্ছা, আমরা যে ভাইবাটা নিচ্ছি এটা বিশেষ করে অবদান হচ্ছে আমাদের বগুড়ার আমার ছোট ভাই জাহাঙ্গীরের, জাহাঙ্গীর আলম সুমন। ওই প্রথম এটাই প্রস্তাব ছিল আর কি, যদিও ওর ভাইবাটা আসলে আশা অনুরূপ হচ্ছে না। তা আশা করি জাহাঙ্গীর আগামী দিনের ভাইবাটা অনেক বেশি ভালো দেবে, এটাই আর কি। তো আজকের মতো ক্লাসটা শেষ করতে চাচ্ছি। হাসিব, জি স্যার, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, শেষ করে দিই তাহলে। হ্যাঁ, আমি আমার পক্ষ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।